নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 3 এবং 4 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, মিনিস্ট্রি অফ রেলওয়েজ হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য সুপার অ্যাপ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ? রেলওয়ে মন্ত্রক একটা সুপার অ্যাপ লঞ্চ করেছে। সেই অ্যাপসটার নাম কি এখানে জিজ্ঞেস করেছে। অ্যাপসটার নাম হচ্ছে সো রেল। তোমরা দেখতে পারো এই অ্যাপসের মাধ্যমে কী কী ফেসিলিটি পাওয়া যাবে। তোমরা টিকিট বুকিং করতে পারবে, চেকিং পিএনআর স্ট্যাটাস, রেলওয়ে স্ট্যাটাস চেক করতে পারবে, তারপর খাবারও অর্ডার করতে পারবে। নেক্সট, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস জিএসটি কালেকশন ইন জানুয়ারি 2025? জানুয়ারি 2025 জানুয়ারি মাসে কত টাকা জিএসটি কালেকশন হয়েছে? 1.96 লাখ করোড়, 1,96,000 কোটি টাকা জিএসটি কালেকশন হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য টাইটেল অফ দ্য টাটা স্টিল মাস্টার্স চেস টুর্নামেন্ট 2025? কে টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2025 জিতেছে? আনসারটা হবে অপশান এ আর প্রজ্ঞানন্দা। ঠিক আছে, তোমরা নামটা দেখে নেবে। আর উনি কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন? উনি হারিয়েছেন কিছুদিন আগে যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গোকেশ, ওনাকে হারিয়ে। ঠিক আছে, বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ারকে হারিয়ে উনি ট্রফিটা জিতেছেন। ইনি হচ্ছেন দ্বিতীয় ভারতীয় যিনি এই টুর্নামেন্টটা জিতেছেন। এর আগে বিশ্বনাথন আনন্দ এই টুর্নামেন্টটা জিতেছিল। নেক্সট, উইথ হুইচ কান্ট্রি ডাজ ইন্ডিয়া কন্ডাক্ট দ্য মিলিটারি এক্সারসাইজ ইকুবেরিন? সম্প্রতি একটা যে সামরিক মহড়া দুই দেশের মধ্যে হয়েছে, যেটার নাম হচ্ছে ইকুবেরিন। সেটা ভারত কোন দেশের সঙ্গে করেছে? আনসারটা হবে মালদ্বীপস। মালদ্বীপসের সঙ্গে যে মিলিটারি এক্সারসাইজটা হয় এটার নাম হচ্ছে ইকুবেরিন। তার জন্য আমি তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও দিয়ে দেবো, এয়ারফোর্স, নেভি আর মিলিটারি কিছু এক্সারসাইজ আছে, কোন কোন দেশের সঙ্গে কোন এক্সারসাইজটার কী নাম। তাহলে তোমরা ইজিলি আনসার করতে পারবে এই ধরনের কোশ্চেন আসলে। দেখো, এক্সারসাইজটা হবে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঠিক আছে। আর কোথায় হচ্ছে? এখানে দেখো জায়গাটার নাম দেওয়া হচ্ছে NFDF কম্পোসাইট ট্রেনিং সেন্টার ইন মাফিলাফুশি, মালদ্বীপস। নেক্সট, in which Indian state was the country's first white tiger breeding center recently approved? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্প্রতি ইন্ডিয়ার কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে যে সাদা বাঘের প্রজনন কেন্দ্র স্থাপনের অ্যাপ্রুভ করেছে? ঠিক আছে, আনসারটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এই সাদা বাঘ প্রজনন কেন্দ্রটি স্থাপন করা হবে। এখান থেকে দেখতে পাবো মধ্যপ্রদেশের গোবিন্দগড় রেওয়া ডিস্ট্রিক্টকে এই হবে। আর এর উদ্দেশ্য হচ্ছে, সাদা বাঘ হচ্ছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার যেটা একটা রেয়ার স্পেসিস, যেটাকে সংরক্ষণ করা খুবই জরুরি। তারই উদ্দেশ্য হিসেবে এই সংরক্ষণ কেন্দ্রটা। ঠিক আছে। 6 নম্বর, হুইচ অ্যাপ হ্যাজ বিন লঞ্চড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রোভাইড হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট টু ইন্ডিয়ান হজ পিলগ্রিমস? যারা হজ তীর্থযাত্রী যারা আছে, বিশেষ করে মুসলমান যারা আছেন, যারা হজ তীর্থে যারা যায় ভ্রমণের জন্য, তাদেরকে স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য যে অ্যাপস বানিয়েছে, সেই অ্যাপসটার নাম কি? নামটা হচ্ছে হজ সুবিধা অ্যাপস। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। নেক্সট, হোয়েন ইজ ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভড অ্যানুয়ালি? প্রত্যেক বছর কবে ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়ে থাকে? আনসারটা হবে 4 ফেব্রুয়ারি। তো এবার ওয়ার্ল্ড ক্যান্সার ডের থিম কি জিজ্ঞেস করা হতে পারে? ওয়ার্ল্ড ক্যান্সার ডের থিম হচ্ছে 2025-এর ইউনাইটেড বাই ইউনিক। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার দ্য ইউনিয়ন বাজেট 2025-26 অ্যানাউন্স অন February 1, what is the income limit up to which no income tax will be payable? বন্ধুরা, 2025-26-এর যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে কত টাকা পর্যন্ত ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে না, লিমিট, সেটা আনসারটা হবে 12 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। যারা মিডল ক্লাস আছে তাদের দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে। ঠিক আছে। যদি তোমার ইনকাম 12 লাখ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট,
হাউ মাচ মানি হ্যাজ বিন এলোকেটেড ফর দ্য ডিফেন্স ইন দ্য ইউনিয়ন বাজেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 2025-26 অর্থবর্ষে যে ডিফেন্স সেক্টর আছে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্র, এই প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? আনসারটা হবে 6.8 লাখ করোড়। ঠিক আছে, 6,81,000, এখান থেকে ডিটেলস দেখতে পারো, 6,81,210.27 কোটি টাকা স্যাংশন করা হয়েছে ডিফেন্স বাজেট হিসেবে। ঠিক আছে, প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য। নেক্সট, কানাডা ইম্পোজড ড্যাশ 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 ট্যারিফ এগেনস্ট ইউনাইটেড স্টেটস গুডস। কানাডা কত পার্সেন্ট ট্যারিফ শুল্ক আরোপ করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে যে সমস্ত পণ্য কানাডায় যাবে তাদের উপর, তাদের সেই সমস্ত আমেরিকার সব পণ্যের উপর? আনসারটা হবে 25%। ইতিমধ্যে তারা বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে ট্রাম্প আসার পর। তো কানাডার যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে জাস্টিন ট্রুডো অলরেডি রিজাইন করে দিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী যতদিন না হচ্ছে উনি থাকবেন। তো উনি কানাডার যে জনসাধারণ আছে ওপেনলি উনি বলছে সব জিনিসের মেড ইন কানাডার জিনিস ইউজ করার জন্য, তাদের অর্থনীতিকে যেন বাঁচানো যায়, আর মেড ইন আমেরিকা সব জিনিস বর্জন করার জন্য উনি বলছেন ওপেনলি। ঠিক আছে, মনে রাখবে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। রিসেন্টলি ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্টেড 3 সাকসেসিভ ফ্লাইট ট্রায়ালস অফ দ্য। ডিআরডিও রিসেন্টলি একটা মিসাইল টেস্ট করেছে, ফ্লাইট টেস্ট করেছে একটা মিসাইলের। সেটা কোন মিসাইলটা টেস্ট করেছে সম্প্রতি? আনসারটা হবে অপশান ডি, ভি শোয়ার্ড। ঠিক আছে, বি শোয়ার্ড। এখান থেকে তোমরা ফুল নামটা দেখতে পারো, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। ঠিক আছে, দেখতে পারো। নেক্সট, এই ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্ট কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্ট কোশ্চেন পেপারে দেওয়া হয়ে থাকে। তাই বিশেষ করে যেগুলি ভারতের নিজের ডেভেলপটেড ইন্ডিজেনাস সেগুলি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। হু হ্যাজ ওন হিজ ফার্স্ট অ্যালান বর্ডার মেডেল অ্যাট দ্য 2025 অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড? কে প্রথম এই অ্যালান বর্ডার মেডেল পেয়েছে 2025 অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অ্যাওয়ার্ড? অস্ট্রেলিয়ান যে ক্রিকেট বোর্ড আছে, যেমন আমাদের বিসিসিআই, তেমনি অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড আছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড প্রত্যেক বছরই এই অ্যালান বর্ডার মেডেল দিয়ে থাকেন। তো এখানে জিজ্ঞাসা করছে এখানে যে প্লেয়ারগুলি আছে এর মধ্যে কোন প্লেয়ার প্রথমবার এই অ্যালান বর্ডার মেডেলটা পেয়েছে? আনসারটা হবে ট্রেভিস হেড। ট্রেভিস হেড। আর মেয়েদের ক্ষেত্রে অ্যানাবেল সুথারল্যান্ড মেয়েদের ক্ষেত্রে পেয়েছে আর কি, তারা দুজন পেয়েছে। মেয়েদের ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কিন্তু ফিমেল ক্রিকেটার বলতে পারবে। ঠিক আছে, অ্যালান বর্ডার মেডেল পেয়েছে প্রথমবার। নেক্সট, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট এলোকেশন ফর ইন্ডিয়ান রেলওয়েজ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফেন্স, ফাইন্যান্স, এগুলি বাজেট থেকে কোশ্চেনগুলো তোমাদের করতে পারে। ঠিক আছে, দেখো রেলওয়ের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 2.65 লাখ করোড়। এখান থেকে ডিটেলসটা আছে, তোমরা সময় নিয়ে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট, হাউ মেনি অ্যাথলেটস আর পার্ট অফ দ্য ইন্ডিয়ান কন্টিনজেন্ট অফ দ্য 2025 এশিয়ান উইন্টার গেম? 2025 যে এশিয়ান উইন্টার গেম হবে সেই উইন্টার গেমে ইন্ডিয়ান কন্টিনজেন্টে কতজন সদস্য, মানে কতজন অ্যাথলেট থাকবে জিজ্ঞেস করা হয়েছে। এখানে 88 জন অ্যাথলেট থাকবে, যার মধ্যে 59 জন অ্যাথলেটস থাকবে আর 29 টিম অফিসিয়াল থাকবে। টোটাল মিলিয়ে 88 জন মেম্বার থাকবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা খেলাটা কোথায় হবে যদি জিজ্ঞেস করা হয় তাহলে খেলাটা হবে 7 থেকে 14 ফেব্রুয়ারি। আর কোথায় হবে? হারবিন, চায়না। এই জায়গার এই নামটা কিন্তু মনে রাখবে। কোথায় যদি জিজ্ঞেস করা হয় 2025 এশিয়ান উইন্টার গেম কোথায় আয়োজন করা হয়েছে তাহলে চায়না দেবে বা হারবিন চায়না দেবে বলতে পারবে। ঠিক আছে, নেক্সট, হুইচ লেজেন্ডারি ফর্মার ক্রিকেটার হ্যাজ অনার্ড উইথ দ্য বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করলাম তোমাদের জন্য। এখানে আনসারটা হবে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরকে লাইফ টাইম বিসিসিআইয়ের যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আছে সেটা দিয়ে সম্প্রতি ভূষিত করা হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। ঠিক আছে, আর যদি কখনো জিজ্ঞেস করা হয় এই যে বিসিসিআইয়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটা কোন ক্রিকেটারকে সম্মান জানাতে গিয়ে করা হয়, অনার? ঠিক আছে, আনসারটা হবে ইন্ডিয়ার যে ফার্স্ট ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন, প্রথম ভারতীয় দলের যে ক্যাপ্টেন ছিলেন, কুল
সিকে নাইডু, ওনাকে সম্মান জানাতে এই অ্যাওয়ার্ড। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, তোমাদের জন্যই কাজ করি। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়। তোমরা সাবস্ক্রাইব করলে, যদি লাইক করো, তাহলে পরিশ্রমের পাওনাটা পেয়ে যাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।